এবার কক্সবাজার সৈকতে আরো এক জুলাই সন্ত্রাসীর সলিল সমাধি হলো। খুশির জোয়ারে ভাসছে কেন নেট দুনিয়া? কেন মানুষ বলছে আলহামদুলিল্লাহ? সমন্বয়কদের পাপের ঘরা কি তবে পূর্ণ? সৈকতে নারী সহ ধরা পড়ার নেপথ্যে আসলে কি রয়েছে? দর্শক, আমরা এমন এক সময় পার করছি যখন সত্য আর মিথ্যার পার্থক্যটা পরিষ্কার হয়ে যাচ্ছে। গতরাতে পর্যটন নগরী কক্সবাজারের কবিতা চত্বর এলাকায় যা ঘটেছে তা কেবল একটি হত্যাকাণ্ড নয়, তা হলো একটি তথাকথিত বিপ্লবী ইমেজের পতন। কথিত জুলাই যোদ্ধা ওরফে আমরা যাদেরকে বলি জুলাই সন্ত্রাসী এবং ছাত্রদল নেতা খোরশেদ আলমকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? এই মৃত্যুকে দেশ জুড়ে শোকের ছায়া নয়, বরং বয়ে যাচ্ছে খুশির জোয়ার। ফেসবুক কমেন্টে তাকালে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহর হিড়িক। কেন? কেন একজন মানুষের মৃত্যুতে সাধারণ মানুষ এমন উচ্ছ্বাস প্রকাশ করছে? কারণ সাধারণ মানুষ আর বোকা নয়। তারা চিনে ফেলেছে কারা সত্যিকারের যোদ্ধা আর কারা জুলাই সন্ত্রাসী। আজ আমরা ব্যবচ্ছেদ করব এই খোরশেদ আলমের অতীত এবং কেন বাংলাদেশের মানুষ এই জুলাই বিপ্লবীদের মুখোশধারী সমন্বয়কদের আজ মনে প্রাণে ঘৃণা করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ তুলে ধরার চেষ্টা করব এদের একটা চরিত্র। দর্শক, আমরা একটু রিপোর্টটা দেখে আসি সেখানে কি বলছে, এবং আমরা সোশ্যাল মিডিয়াতে মানুষের কমেন্টগুলো একটু দেখে আসব। আপনি স্ক্রিনে দেখছেন সেই জুলাই যোদ্ধার ছবি। কক্সবাজার সমুদ্র সৈকতে ছুরিকাঘাতে জুলাই যোদ্ধা নিহত। আমরা একটু সেখানে কি ঘটছে সেটা একটু দেখে। কক্সবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা ও ছাত্রদল নেতা খোরশেদ আলম। রাত 10টার কিছু সময় পরে সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্টে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। পরবর্তী সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদকে মৃত ঘোষণা করেন। খোরশেদের বাড়ি শহরের কক্সবাজার পৌর শহরের 7 নম্বর ওয়ার্ডের পাহাড়তলির এবং তার পিতার নাম শাহ আলম বলে আমরা জানতে পেরেছি। খোরশেদ 2024 সালে যে জুলাই আন্দোলন হয়েছিল সেই জুলাই আন্দোলনের অন্যতম সম্মুখ যোদ্ধা ছিলেন এবং ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তার সহকর্মী, তার বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে পূর্ব শত্রুতার জের ধরে কয়েকদিন আগে ঘটা একটি ঘটনার জের ধরে তাকে এই যে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড। দর্শক, এখানে যে কথাটা শুনলেন পূর্ব পরিকল্পিত, হ্যাঁ, পূর্ব পরিকল্পনা করতে পারে। আর এই জুলাই সন্ত্রাসীদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে এরা কিন্তু এই 24 থেকে যে লুটপাট শুরু করেছে এবং লুটপাটে যে টাকা পয়সা সেটা নিয়ে যে ভাগ বাটোয়ারা, সেগুলো নিয়ে কিন্তু নিজেদের ভিতরে অন্তদ্বন্দ্ব, অন্তঃকলহ সেগুলো কিন্তু শুরু হয়েছে। কারণ আপনারা একটা জানেন, মানি এবং নারী, এই দুইটা জিনিস এবং মাদক, এই জিনিসগুলোই কিন্তু আসলে দলবদ্ধভাবে করার পরে দেখা যাচ্ছে ভাগাভাগি নিয়ে কিন্তু তাদের ভিতরে মারামারি, গন্ডগোল, খুনাখুনি শুরু হয় এবং সেরকমই একটা ঘটনা আমাদের কাছে মনে হচ্ছে। তবে যার কারণে যেটাই হোক, দেশের জনগণ বা মানুষের মধ্যে যে উচ্ছ্বাস আমি দেখছি যে একজন জুলাই যোদ্ধা বা বলতেছে তথাকথিত বা আমরা যাদেরকে জুলাই সন্ত্রাসী বলি, এইগুলোর মৃত্যু হলে দেশের মানুষ খুশি হচ্ছে। কারণ এরা আসলে দেশকে এমন ভাবে ধ্বংস করছে, এরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এমন ভাবে বয়ান করছে যাতে মানুষ আসলে অতিষ্ঠ। আরেকটু শুনি কি ঘটেছে এখানে। তারপরে করা হয়ে থাকতে পারে বলে আমরা জানতে পেরেছি। খোরশেদের নিহত হওয়ার ঘটনায় তার স্বজন, বন্ধু সহ তার শুভাকাঙ্ক্ষীরা এই মুহূর্তে সদর হাসপাতালের মর্গের ঠিক সামনে ভিড় জমিয়েছে এবং এখানে কিন্তু একটি শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে এবং একই সাথে এখানে তার যারা শুভাকাঙ্ক্ষী স্বজনরা রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, তারা 24 ঘন্টার মধ্যে এই ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনের তারা হুঁশিয়ারি দিয়েছেন। মানে কঠোর আন্দোলন কি হাদি হাদি হওয়ার আন্দোলন করবে নাকি আবার? করতে পারে, এখন তাদের যেটা ইচ্ছা, তাদের সরকার, তাদের ক্ষমতায় অনেক কিছুই করতে পারে, কিন্তু দেশের মানুষের মতামত আপনাকে দেখতে হবে। দর্শক, আমরা একটু ফেসবুকে এই নিউজটার উপরে মানুষের যে মতামত সেটা একটু আপনাদের দেখায় আসি। এই যে কক্সবাজার সৈকতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জুলাই যোদ্ধা নিহত, দেখেন মানুষ কি বলছে, আলহামদুলিল্লাহ। নিহত না হলে শহীদ বলা যায় না। সবাই হাতি হয়েছে চেয়েছিল, তাই প্রকৃতি তাদের হাতির কাছে পাঠাচ্ছে। ইয়া মাবুদ, তুমি সেরা। দেখেন, মানে মানুষ আসলে কতটা অতিষ্ঠ, মানুষ কতটা বিরক্ত, মানুষ আসলে এই জুলাই যোদ্ধাদের কতটা ঘৃণা করলে এরকম কথাবার্তা বলতে পারে সেটা একটু দেখেন। এই ধরনের খবরের প্রতিক্রিয়া জুলাই যোদ্ধাদের কাছে একটা কথা শিখেছি, তা হলো আলহামদুলিল্লাহ আর রিয়াক্ট। দেখেন, এই 5ই আগস্টের সময় আওয়ামী লীগ বা ছাত্রলীগের ছেলে পেলে মারা গেলে সবাই আলহামদুলিল্লাহ বলতো। দেখেন, একটা মুসলিম
একটা মানুষ মারা গেল, সে যেই থাকুক, মারা গেলে আলহামদুলিল্লাহ, এটা খুব জঘন্য একটা কথাবার্তা। মানে এই মানুষের ঘৃণাটা কোন পর্যায়ে যে পৌঁছেছে, মানে বিভাজনটা, আমাদের দেশের যে বিভাজন, মানুষের ভিতর যে বিভাজনটা দেখেন, ভাইয়ে ভাইয়ের, আমরা তো একই দেশের মানুষ, কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ জাতীয় পার্টি করে। দেখেন সরকার যারা ক্ষমতায় চালাচ্ছে, কেউ কিন্তু এমন না যে আওয়ামী লীগের চেয়ে ভালো চালাচ্ছে। আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতি ছিল, ভালো কাজ ছিল, সবকিছু ছিল। এই যে তারেক রহমানের সরকার আছে, ভালো কাজ থাকবে, দুর্নীতি থাকবে, সবকিছু থাকবে, কিন্তু দিন শেষে আমরা ভালো কাজের প্রশংসা করব, খারাপ কাজের সমালোচনা করব, এবং যদি দেখা যাচ্ছে যে তাদের অন্যায়ের মাত্রা বেশি হচ্ছে, সেটা প্রতিবাদ করব, প্রতিরোধ করব, গণ অভ্যুত্থান করব। কিন্তু একজনের মৃত্যুতে আলহামদুলিল্লাহ এই বলাটা কিন্তু 5ই আগস্টের সময় এই জামাত শিবির, এই বিএনপি, এরা কিন্তু শিখিয়ে দিয়েছে, এবং এটার এই কালচারটা কিন্তু এখন হয়ে গেছে আমাদের ভিতরে। বিভাজনটা, আমরা একই পরিবারে একই দেশের মানুষ, কিন্তু আমাদের বিভাজনটা কোথায় গিয়ে ঠেকেছে আপনি চিন্তা করেন। এবং এই বিভাজনটা, তারেক রহমানের হাতে একটা সুযোগ ছিল এই বিভাজনটা ঘোচানোর, কিন্তু তারেক রহমান, আমরা দেখছি সেই ইউনুস এই বিভাজনটা কিন্তু শুধু 5ই আগস্টে বা জুলাইতে শুরু হলেও এইটাকে কিন্তু বেগবান করেছে, বা এইটাকে আরো বড় বিভাজন তৈরি করেছিল এই ডক্টর পিচাস ইউনুস। আমি তাকে পিচাস বলি, কারণ হচ্ছে ও মানুষের কত রক্ত বাংলাদেশের মানুষের যে খেয়েছে, কারণ রক্ত ছাড়া মনে হয় সকাল বিকাল রাতের খাবারই হইতো না, নাস্তাও হইতো না সকালে। এই ইউনুসের সকালবেলা উঠে আওয়ামী লীগের নেতাকর্মীর রক্ত পান না করলে ওর হতো না, সকালে নাস্তা হতো না, বা রাত্রে ঘুম হতো না। এরকম একটা জঘন্য মানুষ এই দেশটাকে এমন একটা বিভাজনের জায়গায় নিয়ে গেছে। কিন্তু তারেক রহমান আসার পরে কিন্তু আমরা আশা করেছিলাম যে সেই জায়গাটা হয়তো তারেক রহমান উদ্যোগী হয়ে অন্তত রাজনীতির জায়গায় বিভেদ থাকতে হবে, বিভাজন থাকতে পারে, রাজনৈতিক কথাবার্তায় পক্ষ প্রতিপক্ষ থাকতে পারে, কিন্তু পুরো দেশের মানুষ একজনকে মারা যাবে, একই ফ্যামিলির, কোনো ভাই বিএনপি করে, কোনো ভাই আওয়ামী লীগ করে, কোনো ভাই জাতীয় পার্টি করে, এখন এক ভাই মারা গেলে আর এক ভাই আলহামদুলিল্লাহ বলবে? এইটা কি আমাদের কালচার? এখন এই জায়গাটা কিন্তু কে নিয়ে যাওয়া হয়েছে? এই এই জুলাই সন্ত্রাসীরা, এই জামাত ইসলাম, স্বাধীনতা বিরোধীরা, এরা কিন্তু বাংলাদেশে একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে। কি চাইছে? যে স্বাধীনতার বিরুদ্ধে গিয়ে তাদের জুলাইকে হাইলাইট করে, জুলাই কি তারা নতুন স্বাধীনতা ঘোষণা করে নতুন বয়ানে, মানে তারাই দেশের মুক্তিযোদ্ধা, তারাই দেশের জনক। অথচ বাংলাদেশ নামক দেশটা জন্ম হয়েছে 71 সালে। এই জুলাইয়ের মাধ্যমে তো নতুন কোনো বাংলাদেশ হয় নাই। এই এমন না তো যে ভূখণ্ড আলাদা হয়ে নতুন একটা দেশ স্বাধীন হয়েছে, এমন তো হয় নাই। তাহলে তারা কেন এটাকে নতুন স্বাধীনতা বলে 71কে হেয় করবে? কারণ তারা চাচ্ছে একটা ন্যারেটিভ দিয়ে তারা দেশের মুক্তিযুদ্ধের পক্ষ বা যোদ্ধা, দেশের জনক, এরকম একটা ভাব তারা নিতে চাচ্ছে। তাদের অতীত ইতিহাসকে, অতীতে যে গণহত্যার সহায়তাকারী জামাত, তাদের পাপকে ঢাকতে বিএনপিকে, অন্যান্য ইয়াং সমাজকে, যুব সমাজকে, জেনজিদেরকে কিন্তু ব্যবহার করার চেষ্টা করছে। ন্যারেটিভলি তারা চেষ্টা করেছে, কিন্তু এখন কিন্তু মানুষের কাছে সেটা পরিষ্কার। 5ই আগস্টের পরবর্তীতে খুব অল্প সময়ের মধ্যে মানুষের ভিতরে সেই ধারণা বা সেই চেতনা ফিরে আসছে, তাদের উপলব্ধি হয়েছে যে না, তারা ভুল করেছে, এই জামাতের ফাঁদে তারা পা দিয়েছিল। যাই হোক দর্শক, আপনারা একটু দেখেন যেখানে মানুষের যে কমেন্ট গুলা কি লাফাচ্ছে, তাই পিছলে গেছে। কক্সবাজার সমুদ্র বন্দর নামে করা হোক কোটা হিসাবে, জুলাই যোদ্ধা বলে একটা শোকের সংবাদে ফানি বানিয়ে দিলেন। মানে দেখেন মানুষের প্রত্যেকটা এরকম, দর্শক আমি যদি প্রত্যেকটা কমেন্ট দেখাতে চাই, জুলাই যোদ্ধাটা না জানি কোন দেশের সাথে লাগাইছিল, জায়গা মতো দিছে। কমেন্ট পড়ে যা বুঝলাম, লজ্জা থাকলে আর নামের আগে টাইটেল দেবে না, মানে জুলাই যোদ্ধা টাইটেল দিবে না, কক্সবাজার সৈকতের নাম তার নামে করা হোক। মানে মানুষের ব্যঙ্গাত্মক যে কথাবার্তা, দর্শক সেটা মানে কোন লেভেলে যে গিয়ে পৌঁছেছে, আপনারা শুধু এই জিনিসগুলো যদি দেখেন তাহলে কিন্তু একদম দিনের আলোর মতো স্পষ্ট যে এদেরকে আসলে মানুষ কতটা হেট করে, এদেরকে মানুষ কতটা ঘৃণা করে। এই জুলাই যোদ্ধা নামে যে সন্ত্রাসীগুলো, তাদেরকে বাংলাদেশের মানুষ এতটাই ঘৃণা করে যে মানে এমন একটা জায়গা নিয়ে গেছে যে তাদেরকে এখন এই আলহামদুলিল্লাহ বলা ছাড়া বা এই ধরনের কমেন্ট ছাড়া মানুষের ভিতরে কিন্তু কমেন্ট আসছে না। যদিও আমি নৈতিকভাবে এই জিনিসটা সমর্থন করি না, কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষ আসলে এতটা বেশি ঘৃণা করছে এদেরকে যে তাদের ভিতরে মনের ক্ষোভ, কষ্টটা এমন পর্যায়ে যেটা আসলে মানুষ মেনে নিতে পারছে না। এই জুলাই সন্ত্রাসীদের যে কর্মকাণ্ড, সেটা খুবই আসলে ভয়ঙ্কর ছিল। যাই হোক দর্শক, আমরা যদি আলোচনার দিকে যেতে চাই, ঘটনাগুলো যেটা ঘটছে, মঙ্গলবার রাত 11টা যখন সাধারণ মানুষ শান্তিতে ঘুমানোর কথা, তখন তথাকথিত এই জুলাই যোদ্ধা খোরশেদ আলম কক্সবাজারের নির্জন কবিতা চত্বরে কি করছিলেন? সাথে ছিল এক নারী সমন্বয়ক। পুলিশ বলছে জিজ্ঞাসাবাদের জন্য সেই নারীকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই কি তবে আপনাদের বিপ্লবের নমুনা? রাতের অন্ধকারে নির্জনে নারী নিয়ে ঘুরে বেড়ানো কি জুলাই যোদ্ধাদের কাজ? এরকম কাজ কিন্তু জুলাই যোদ্ধাতে আমরা অনেক দেখেছি দর্শক।
5 আগস্টের পরে বিভিন্ন হোটেলে বিভিন্ন জায়গাতে নারী কেলেঙ্কারি, নারীদের নিয়ে একসাথে 4-5 নারী পুরুষ মিলে তাদের শারীরিক বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি, কাজ কারবার, এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ধরা খেয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সমন্বয়ক এভাবে কিন্তু ধরা খেয়েছে। মানে এরা একটা চরিত্রহীন গ্রুপ। দুষ্কৃতিকারীরা তাকে পেটে ও পায়ে ছুরিকাঘাত করে হত্যাঘাত করেছে। প্রাথমিকভাবে একে আভ্যন্তরীণ কন্দুর বলে মনে করা হচ্ছে। কিন্তু দেখুন, এই খোরশেদ আলম ছিল ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত। জুলাইয়ের নাম ভাঙিয়ে যারা রাজপথে ত্রাস সৃষ্টি করেছিল, তারা নিজেরাই নিজেদের হাতে শেষ হচ্ছে। এটি প্রকৃতির বিচার। যারা ক্ষমতার দম্ভে সাধারণ মানুষের শান্তি কেড়ে নিয়েছিল, আজ তারা সৈকতের বালুতে লুটিয়ে পড়ছে। দর্শক, আপনারা কি দেখেছেন সমকাল বা অন্যান্য সংবাদ মাধ্যমের কমেন্ট বক্স মানুষ কি লিখছে? আমি যেটা আপনাদের দেখালাম, নিহত না বলে শহীদ বলা যায় না, পাশে আবার হাসির ইমোজি। কেউ লিখছেন সবাই হাতি হতে চেয়েছিল, তাই প্রকৃতি তাদের হাতি কাছে পাঠাচ্ছে। ইয়া মাবুদ তুমি সেরা, মানে আল্লাহর কাছে তারা কৃতজ্ঞতা প্রকাশ করছে ওকে নিয়ে যাওয়ার জন্য। বন্ধুরা, ভাবুন একবার, একটি জাতি কতটা অতিষ্ঠ হলে একজন মানুষের মৃত্যুতে এমন প্রতিক্রিয়া দেয়। মানুষ বলছে জায়গা মতো দিছে। এর মাধ্যমে একটা বিষয় দিনের মধ্যে স্পষ্ট, এই জুলাই সন্ত্রাসীদের সাধারণ মানুষ বরাবরই ঘৃণা করে আসছে। এই কথিত যোদ্ধারা বিপ্লবের নামে যে নৈরাজ্য কায়েম করেছিল, যে রক্তপাত ঘটিয়েছিল, আজ তার ফল তারা হাতে নাতে পাচ্ছে। মানুষ আজ আনন্দিত, কারণ তারা মনে করছে এই আবর্জনাগুলো দ্রুত বিদায় হবে, দেশ তত দ্রুত শান্ত হবে। এই যখন দেশের অবস্থা, তখন তথাকথিত নীতি নির্ধারক বা আধ্যাত্মিক গুরুদের অবস্থা দেখুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এক চুমু বাবার ছবি। বিদেশি থেকে উত্তেজিত হয়ে তিনি নাকি কূটনীতিকদের কি টিপি দিচ্ছে। মানে এই যে জিনিসগুলো, এইগুলো, এদিকে এই যে জুলাই সন্ত্রাসী নারী নিয়ে সৈকতে যে ফুর্তি করতে গিয়ে খুন হচ্ছে, অন্যদিকে তাদের মুরব্বীরা বিদেশে গিয়ে দেশের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে। এই ধরনের সস্তা এবং কুরুচিপূর্ণ নেতৃত্ব দিয়ে কি দেশ চলবে? সাধারণ মানুষ এই ভণ্ডামির জবাব দিচ্ছে। তারা দেখছে কিভাবে বিপ্লবের নামে একদল লম্পট দেশটাকে গিলে খাচ্ছে। এই যে আপনার জুলাই যোদ্ধাদের চরিত্র, সমস্ত কিছু কিন্তু মানুষের কাছে লম্পটটার দম্ভ, মানুষের কাছে ঘৃণার একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। দেশের বর্তমান পরিস্থিতির দিকে একটু তাকান। মানে কোথাও তেল নাই, মানে কোথাও খোলা বাজারে চড়া বিক্রি হচ্ছে, বগুড়াতে ৭২টি পেট্রোল পাম্প বন্ধ, মানুষের যাতায়াত করতে পারছে না, হাহাকার করছে। আর সরকার তারা ব্যস্ত হচ্ছে জুলাই সন্ত্রাসীদের পদোন্নতি আর পুনর্বাসনে। মানে কত ঘটনা যে দেশে ঘটতেছে, কিন্তু এই জুলাই সন্ত্রাসীদের ব্যাপারে কিন্তু সরকার কোনো সিদ্ধান্ত নেই। পুলিশ হত্যার ব্যাপারে কিন্তু কোনো ধরনের উদ্যোগ নেই। এর কারণে কিন্তু মানুষের ভিতরে ক্ষোভ দানা বাঁধছে। তারেক রহমান হয়তো বুঝতে পারতেছে না যে এই যে পুলিশ হত্যার বিচার, এটা না করার জন্য বিএনপির উপরে দেশের মানুষ যে ক্ষুব্ধ হচ্ছে, পুলিশ প্রশাসনের একটা বিরাট অংশ যে তাদের উপরে ক্ষুব্ধ হচ্ছে এবং সুযোগ পেলে তারেক রহমানকে ভরে দেওয়া হবে, সেটা কিন্তু তারেক রহমান যদি হয়তো বুঝতে পারতেন না। যদি বুঝতে পারতো তাহলে হয়তো সত্যের পক্ষে থাকতো। আমি তারেক রহমানকে বলবো, আপনি সত্যের পক্ষে থাকেন। যদি বাঁচতে চান, যদি মনে করেন যে না দেশে শান্তি চান, আপনি সত্যের পক্ষে থাকেন, খুনির বিচার করেন, ন্যায় বিচার করেন, তাহলে দেশের মানুষ আপনাকে অবশ্যই ভালোবাসবে। দর্শক, পরিশেষে একটা কথা বলতে চাই, কক্সবাজারের সৈকতে খোরশেদ আলমের লাশ পড়া কেবল শুরু। সাধারণ মানুষের আলহামদুলিল্লাহ বলা প্রমাণ করে মানুষ জেগে উঠেছে। এই জুলাই সন্ত্রাসীরা যে জুলুম করেছে, তার বিচার একদিন না একদিন এই বাংলার মাটিতে হবে। আশা করি খুব শীঘ্রই সাধারণ মানুষ সুযোগ পেলেই এই জুলাই সন্ত্রাসীদের নির্মূল করবে। শেখ হাসিনার নেতৃত্বে সেই সুদিন আবার ফিরে আসবে, যখন সৌকাতে এমন নোংরামি আর হবে না, যখন কক্সবাজারে তেলের অভাব হবে না, যখন এই চুমু বাবাদের দেশের লম্পটরা দেশের শাসনের স্বপ্ন দেখবে না। দর্শক, আপনারা কি মনে করেন এই যে জুলাই যোদ্ধারা কি পতন এখন দেশের মানুষের একমাত্র চাওয়া? কমেন্ট করে আপনার মতামত আমাদেরকে জানাবেন, দর্শকদের মানুষের জানাবেন। ভিডিওটি শেয়ার করুন যাতে এই মুখোশধারী বিপ্লবদের আসল চেহারা সবাই দেখতে পারে। সজাগ থাকুন, নিজের দেশকে জুলাই সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।